আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। যারা খুন করেছে, আহত করেছে, বিগত 17.5 বছরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে, সেই খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে নির্বাচন দিতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে সংযোজন করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ফাঁসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, জুলাই আগস্টের চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে দিতে হবে। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি চলছে, আসুন সেই কর্মসূচিকে সফল করার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হই। আর দল বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের সুখী সমৃদ্ধশালী, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমরা ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে আমাদের কর্মসূচিকে পৌঁছে দেব এবং নতুন বাংলাদেশের বার্তা নিয়ে, স্বপ্ন নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমি দোয়া চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিপূর্ণ সুস্থতার জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি। আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে
গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। এই বাংলাদেশের জমিনকে দ্বিতীয় স্বাধীনতা দানের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই দেশ আবার নতুন করে দেখার সুযোগ পাচ্ছি। আমাদের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো ঘুম ছিল না। আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন যারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারতেন না। বাড়িতে যারা ঘুমাতে পারতেন না তারা গমের জমিতে, ধানের জমিতে থাকতেন। বৃষ্টি হলে সেখানেও থাকার সুযোগ ছিল না। এমনি একটি প্রেক্ষাপটে 24-এর গণ আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা পেয়েছি। সম্মানিত জনতা, আমরা এই যে স্বাধীনতা পেয়েছি, যে মায়েরা রক্ত দিয়েছে, আমার স্ত্রী এখনো ডুকরে ডুকরে কাঁদে। রাত 2টা-3টা বাজে ডুকরে কাঁদে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের দলের বড় দলের এক নেতা বলেছেন যে গণভোট পিয়ার নাকি উনি বুঝেন না। উনি নাকি পিয়ার বুঝেন না। উনাকে সরল অঙ্ক শেখাতে হবে, কারণ কোনটার পরে কোনটা হতে হয়, তাহলে জুলাই সনদ হবে। এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না। আরেকটি কথা বলতে চাই, আপনি বলেছেন মামলা তুলে নেবেন। আমার বিরুদ্ধে 26টা মামলা, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফ্যাসিস্টদের মামলা তুলে নেবেন? আমার বুঝে আসে না। তাহলে যদি মামলা তুলেই নেন, আপনারা তো নাকি ক্ষমতায় চলেই গেছেন। যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সন্তানকে ফিরে দেন, আমার ভাইকে ফিরিয়ে দেন। যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নচেত আপনাদেরকে কেউ ছাড় দেবে না ইনশাআল্লাহ। আগামী ভোটের মাধ্যমে এর প্রতিশোধ ইনশাআল্লাহ আমরা নিয়ে ছাড়বো। প্রয়োজনে বুকে তার রক্ত ঢেলে দিব, তারপরেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, রাজশাহী বিভাগীয় আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 1 আসন, শিবগঞ্জ থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির জননেতা ডক্টর মাওলানা কেরামত আলী। এখন বক্তব্য রাখছেন ডক্টর মাওলানা কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এই আদেশের পক্ষে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত
উপস্থিত সংগ্রামী জনতা, আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ মেনে নিয়েছেন, কিন্তু তিনি আদেশ জারি করতে পারছেন না। এজন্যই গণভোট দিয়ে জনগণের অনুমোদন নিতে হবে। আপনি নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে চান, অবশ্যই গণভোট দিয়ে জাতীয় জুলাই সনদকে গ্রহণযোগ্য করুন। জনগণের জন্য আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে নির্বাচনে জাতি ইচ্ছা মতো তাদের প্রতিনিধি এবং পার্লামেন্ট গঠন করবে। সংগ্রামী জনতা, আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আগুন নিয়ে খেলছেন। একই দিনে দুটি নির্বাচন একসাথে হতে পারে না, জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট। এটি জাতির সাথে একটি প্রহসন ছাড়া কিছু নয়। জনগণ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, গণভোটের বিষয়টি তাদের মাথায় থাকবে না। এই জন্য আমরা বলতে চাই, আপনি জনগণের মানসিকতা বুঝেন, জনগণের বক্তব্য বুঝেন। এই মুহূর্তে আপনাকে অনতিবিলম্বে গণভোট দিয়ে সমস্যার সমাধান করতে হবে। সংগ্রামী জনতা, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের ফলে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। বক্তব্য রাখছেন মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮ দল কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সভাপতি, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, আপনাদের হৃদয়ের আকুতি, বাংলাদেশের জনগণের হৃদয়ের আকুতি হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু একটা দল এই নির্বাচনের আগে, ন্যাশনাল নির্বাচনের আগে গণভোট দিতে ভয় পায়। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? শুধু তাই নয়, তারা যেভাবে গণভোট দিতে ভয় পায়, ঠিক একইভাবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষই প্রিয়ার দিতেও তারা ভয় পায়। তাদের এই ভয়ের আরেকটা মেডিসিন আমাদের কাছে আছে, সেটা হলো পুরো বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক সকল সংগঠন যখন এক হয়েছে, এই এক হওয়ার কারণেও তাদের পরাজয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। অতএব প্রিয় ভাইরা আমার, ৮ দলের নেতৃবৃন্দ এক হয়েছে, আপনারাও মাঠে ময়দানে আছেন। আপনাদেরকে এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে এই ৮ দল সহ স্থানীয় যত নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন এবং সংগ্রাম করে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলাম দেশপ্রেমিক নাগরিকদের বাংলাদেশ। ইসলাম দেশপ্রেমিক নাগরিকদের বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কি ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ গড়ে তোলার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে বিজয়ে।